সুপার শপ থেকে চিজ কিনতে গেলে কমপক্ষে 600 থেকে 700 টাকা পড়ে যায়। আর সেই নামি দামি ব্র্যান্ডের চিজ যদি আমরা বাসায় মাত্র 80 টাকা খরচ করে বানাতে পারি তাহলে কেমন হয় বলুন তো। আজকে আমি শেয়ার করব বাসায় কিভাবে কম টাকা খরচ করে এই নামি দামি ব্র্যান্ডের চিজ বানাতে পারবেন। এভাবে চিজ বানিয়ে অনেক দিন রেখে খেতে পারবেন। আশা করছি পুরো রেসিপিটা ভালো লাগবে। চিজ বানানোর জন্য প্রধান উপকরণ হচ্ছে দুধ। আমি এখানে 1.5 লিটার পরিমাণে গরুর দুধ নিয়ে নিচ্ছি। চাইলে বাজারে যে দুধটা কিনতে পাওয়া যায় সেই দুধ দিয়েও কিন্তু এটা বানাতে পারবেন। এখন নিয়ে নিচ্ছি আমি ভিনেগার, আর সেই সাথে পানি 2 টেবিল চামচ, পানির সাথে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। মিশিয়ে এক সাইডে রেখে দিব। আর এদিকে দুধটা জাল করে নিচ্ছি। দুধটা বলক ওঠার আগ পর্যন্ত জ্বালিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে গরম হবে ততক্ষণ পর্যন্ত এটা জ্বালিয়ে নিব। বলক ওঠার আগ মুহূর্তে আমি ভিনেগার এবং পানির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরপরই আমি চুলোর আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো জাল করব। এরপর কিন্তু চুলাটা বন্ধ করে দিব, কারণ এটাতে বলক ওঠানো যাবে না। এরপর একটা চামচ দিয়ে এভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি। এক পর্যায়ে দেখবেন যে চিজটা কিন্তু পানির নিচে ডুবে গেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি একটা ছাঁকনি চামচ দিয়ে উঠিয়ে নিব। সবগুলো এভাবে একত্রে উঠিয়ে নিচ্ছি একসাথে করে। চিজ বানাতে হলে অবশ্যই কিন্তু দুধটা ভালোভাবে গরম করে নিতে হবে এবং বলক ওঠানো যাবে না। বলক উঠিয়ে যদি চিজ বানাতে যান সেক্ষেত্রে কিন্তু ছানা পড়ে যাবে। তো আমি এই যে চিজটা একটা ছাঁকনির উপরে নিয়ে পানিটা ঝরাতে রেখে দিয়েছি। আর বাদ বাকি যে ছানার মিশ্রণটা ছিল সেটাতে লবণ দিয়ে একটু জ্বালিয়ে গরম করে নিয়েছি। এরপর চুলোটা বন্ধ করে দিয়েছি। এখন লবণ পানির যে মিশ্রণটা তার মাঝে চিজটা দিয়ে দিলাম, দিয়ে 5 সেকেন্ডের মতো রেখে দিব। 5 সেকেন্ড পরে আমি উঠিয়ে হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে পানিটা ফেলে দিব। এরপর আবারও কিন্তু সেই যে গরম পানির মাঝে দিয়ে দিব। এভাবে করে 3 বার আমি উঠিয়ে এবং পানিটা চিপে ফেলে দিব। এভাবে করে কিন্তু আমি 3 থেকে 4 বার করে নিয়েছি। এর থেকে বেশি করা যাবে না, তাহলে কিন্তু চিজটা বেশি শক্ত হয়ে যাবে। অন্য একটা পাতিলে আমি ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি। ঠান্ডা পানিতে এখন এই যে চিজটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে পানিটা ভালোভাবে ফেলে এখন আমি একটা পলিথিন ব্যাগে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে কিন্তু আমি রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমি বের করে নিয়েছি, আর এটা কিন্তু বেশ টাইট হয়ে গেছে। এভাবে করে চিজ বানালে দেখবেন যে বাজারের থেকেও ভালো চিজ আপনি বাসায় বানাতে পেরেছেন এবং কম খরচে। চিজটা আমি কেটে নিয়েছি, আর এটা ভিতরটা দেখে বুঝতে পারছেন ভিতরে কিন্তু কোনো প্রকার ছানা বা দলা কিছুই নেই, একদমই সমান ফ্রেশ। তো আমি একটা গ্রেটার দিয়ে কিন্তু একটু কুচি করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন যে বাজারের চিজের মতোই কিন্তু। এখন একটা পাউরুটি আমি দিয়ে দিচ্ছি প্যানে, আর চুলোর আঁচটা একদমই লোয়ে রেখে উপর দিয়ে একটু চিজ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চিজটা মেল্ট হয় কি না সেটা আপনাদেরকে দেখানোর জন্য। আর আমি যে দুধটা নিয়েছি এটা কিন্তু মাত্র 50 টাকা করে কেজি নিয়েছিল, এজন্য 80 টাকার দুধ দিয়েই হচ্ছে আমি চিজটা বানিয়েছি। এখন আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। দেখেন চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এভাবে করে বাসায় চিজ বানিয়ে আপনারা পলিথিন ব্যাগে মুড়িয়ে বা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন, আপনারা সারা বছর কিন্তু খেতে পারবেন। এখন দেখাচ্ছি চিজটা, দেখেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।